25 ডিসেম্বর দিদির বাড়ি আসাতে ও নিজের হাতে আমাকে কেক বানিয়ে খাওয়ালো। তো এখানে ও কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছে। তো এখানে দিয়েছে ময়দা আর বেকিং সোডা, ডিম, একটু চকলেট, আর এখানে কাটা হচ্ছে ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটে আলমন্ড আর কিশমিশ আছে। তো কিশমিশগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি ওকে আলমন্ডটা কেটে দিচ্ছিলাম। তো ওকে আমি হেল্প করে দিচ্ছিলাম, কারণ আলমন্ডটা কাটতে একটু টাইম লাগছিল, কারণ যেহেতু ছোটো ছোটো পিস পিস করে কাটছিলাম। তো এটা হবে কেকের উপরে ডেকোরেশন, এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে করব। তো এদিকে কেকটা দিয়ে দিলাম মাইক্রো ওভেনে। তো মাইক্রো ওভেনে দেওয়ার পরে কেকটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো এখন ড্রাই ফ্রুটগুলো দিইনি ওর ভেতরে। তো কেকটা 15 মিনিট হতে থাকুক। তো 15 মিনিট পর এসে এবার ড্রাই ফ্রুটগুলো কেকের উপর থেকে সুন্দর করে মানে ছড়িয়ে দেব। আর দেখো কেকটা হালকা ফুলেও উঠেছে। তো এবার আগে থাকতে দিয়ে দিলে কি হতো, যে ড্রাই ফ্রুটগুলো না একটু বেশি মানে ব্রাউন ব্রাউন বা পুড়ে পুড়ে যেত। তো তার জন্য 15 মিনিট পর ওটা দেওয়া হলো। তো আবার 15 মিনিটের জন্য ওটাকে আবার ছেড়ে দেওয়া হলো। তো 15 মিনিট পর ফিরে এসে আবার দেখবো। তো 15 মিনিট হয়ে গেছে। তো এবার এটাকে একটু চেক করে নেব, যাতে ভেতরটা যাতে কাঁচা না থাকে। তো তার জন্য ওটাকে চেক করে নিলাম। আর ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে, এখনও পুরোটা হয়নি। তো আবার 5 মিনিট ওটাকে দিয়েছিলাম, দেওয়ার পরে বার করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। তো তারপর একটা ছুরির সাহায্যে এই সাইডগুলো একটু ছাড়িয়ে দিলাম। তো দেখতে তো ইয়াম্মি লাগছে, ভাবছি কখন খাবো। তো আমাদের 25 ডিসেম্বরের কেকটা রেডি, একদম বাড়িতে তৈরি। আর দেখতে এত সুন্দর হয়েছে না, পুরো ব্রাউন ব্রাউন, খুবই খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর স্মেল আসছিল। আর কেকটা খুবই সফট হয়েছে, দেখতেই তো পাচ্ছ। আর ভেতরটা হালকা ব্রাউন কালার হয়েছে, কারণ ভেতরে যেহেতু ব্যাটারটাতে চকলেট দেওয়া হয়েছিল, একটা ক্যাডবেরি দিয়েছিলাম, তো তার জন্য হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। এত দারুণ স্মেল আসছিল। তো খেতেও একদম ওয়াও, একদম ওয়াও।